হে গাইস, আসসালামু আলাইকুম। মোহাম্মদ আকাশ মাতুব্বর, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। তো গাইস, আজকের ব্লগটি খুবই একটি ইন্টারেস্টিং ব্লগ থাকবে। গাইস, সকালবেলা ঘুম ভেঙে গেছে, কারেন্ট নাই। আর এখন উঠতে সকালবেলা ছাদে চলে আসছি সুন্দর একটা ভিউ দেখার জন্য। আর সুন্দর ভিউ পেলাম। দেখেন আমার পিছনে কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে না? দারুণ একটা ভিউ, কিন্তু সকালবেলার ভিউটা খুবই সুন্দর। গ্যাস 9টার ফুল পড়তেছে দেখেন, একদম সকালবেলা আইছি তো। 9টার ফুল পড়তেছে দেখেন কত সুন্দর। 9টার ফুলগুলো পড়তেছে। এই যে পুঁই শাক গাছ দেখেন, নিশিরে ভিজা কি সুন্দর। দেখেন সকালে নিশির পড়ছে গাছের ভিতরে, দেখছেন? এই যে কত সুন্দর ঠাল। এটা কিন্তু গাছ লাগায় না, এটা পুঁই শাকের একটা ঠাল লাগাইছি। তো এই ঠালটা খুব সুন্দর হয়েছে, দেখেন কত বড় হয়েছে, দেখছেন? এই যে একটা ঠাল লাগানো, এই যে কি সুন্দর হয়েছে। মানে আরো হয়েছে, দেখেন কত হয়েছে। একটা গাছ কত সুন্দর। তো বাড়িওয়ালার ছাদে গাছ লাগাইছি, তো বেশি লাগাইতে পারি নাই, কারণ এটা অন্যের বাড়ি। আমাদের বাড়ি হইলে যখন আমরা বাড়ি উঠাইতে পারবো, তখন আল্লাহ বাঁচাইলে আমাদের ছাদেও গাছপালা লাগাবো। তো যেহেতু শহরে বাড়ি থাকি, সারাদিন থাকি কাজকর্ম নিয়ে ব্যস্ত, তো গাছপালা বেশি এটা লাগাইতে পারি নাই। এটা হচ্ছে লাল তুলসী। দেখেন কি সুন্দর কিন্তু লাল তুলসী গাছ এটা। এই যে তো এই 3টে গাছ দেখেন, লাল তুলসী গাছ কিন্তু 3টা। খুব সুন্দর ঘেরান আসতেছে তুলসী পাতার থেকে। দেখেন জ্বর হইলে, কাশি হইলে কিন্তু এই তুলসী পাতার রসগুলা কিন্তু খাওয়াইলে ভালো হয়। এই 3টা গাছই, 3টা গাছে কিন্তু লাল তুলসী। দেখেন গাছ, দেখেন এই যে আরেকটা লাগাইছি, এটা ধনিয়া। এই ধনিয়া পাতাটা সবাই চিনেন। দেখেন কয়দিন হয়েছে লাগাইছি, বড় হয়ে গেছে, দেখছেন? এই যে দেখুন, এই যে কয়দিন হয়েছে লাগাইছি, বড় হয়ে গেছে, দেখছেন? এই যে এটা হয়েছে, এই যে রোজার মাসে যে ধনিয়া পাতাটা খান এই মুড়ির সাথে, পুদিনা পাতা বলে এটাকে, নাকি পুদিনা পাতা বলে। তো এটা হচ্ছে পুদিনা পাতা গাছ। দেখেন পুদিনা পাতা গাছগুলো কিন্তু হইতেছে সুন্দর হইতেছে। তো আর এদিকে দেখেন 9টার ফুল গাছ, দেখছেন? 9টার ফুল ফুটতেছে, যেহেতু সকাল প্রায় 6টা বাজে। তো দেখুন 9টার ফুল ফুটে। তো গায়ে সূর্য বের হচ্ছে, দেখেন সকালবেলা সূর্যটা কিন্তু মেঘের নিচ থেকে বের হচ্ছে। আর সকালবেলার সূর্য কিন্তু আরও অনেক আগে ওঠে, তো অনেক আগেই কিন্তু অনেক উপরে উঠে গেছে। তো আমরা যেহেতু সকাল 6টায় আসছি ছাদে, দেখুন এখন সূর্য কোথায়। আর এখন সূর্যটা কিন্তু উঠতেছে খুব সুন্দর। আর যারা নাইট ডিউটি করছে বন্দরে, কিন্তু বন্দরের পাশে খুব সুন্দর কাজ চলতেছে, দেখেন এখন পর্যন্ত সবাই কাজ করতেছে বন্দরে। এবার যারা ডে ডিউটি কাজ করবে তারা অবশ্যই এখন আসবে সকালবেলা। তো যাদের এরকম বন্দরের পাশে বাসা, তাদের দেখেন ভিউটা কত সুন্দর। বড় বড় জাহাজগুলো কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই দূরে যেগুলো দেখতেছেন সাদা সাদা, এগুলো বড় জাহাজ কন্টেনার লোড করতেছে। এর ওই পাশে কিন্তু বড় নদী। তো এরকম ছাদের মধ্যে থেকেই কিন্তু সুন্দর একটা বন্দরের ভিউ দেখা যায়। দেখেন বাসাগুলো কি নীরব। চট্টগ্রামে দেখছেন একটার পর একটা বিল্ডিং, বাসা, দেখেন কত সিরিয়াল আছে। এখন একবারে সকালবেলা, তো সকালবেলা ছাদে আসলে দেখেন ভিউটা কীরকম দেখা যায়। রাস্তাঘাটে বেশি একটা গাড়ি নেই। তারপর দেখেন বিল্ডিংগুলো মনে হয় যে নিশ্চুম দাঁড়িয়ে আছে।
বিল্ডিং গুলো দেখেন নিচুম দাঁড়িয়েছে, কেউ সারা শব্দ নাই। গ্যাস সকালবেলা ছাদে আসলাম, ছাদে এসে খুবই ভালো লাগছে, শরীরটা ঠান্ডা হয়ে গেছে। আর যদি বেশি ঘুমাই তাহলে তো মনে করেন অবস্থা টাইট, শরীর হাত পা মনে ব্যথা হয়ে গেছে, শরীর ব্যথা হয়ে গেছে এমন লাগে। সবাই যদি সকাল ভোরবেলা উঠতে একটু নামাজ কালাম পড়েন আর যদি একটু এরকম ছাদে আড়াআড়ি করেন তাহলে আপনাদের শরীরগুলো কিন্তু খুব ভালো থাকবে। আমরা শহরে বাড়ি থাকি তো, চাকরিজীবী করি, আজকে ছুটির দিন, তো আজকে একটা ছুটি পেয়েছি তো আজকে ছুটি পেয়ে কিন্তু ছাদে আসছি সকালবেলা উঠতেই। যদি আমিও বেশি ঘুমাই তাহলে আমার শরীর ব্যথা হয়ে যায়, আমি আবার বেশি ঘুমাইতে পারি না। সকালবেলার যে ভিউটা, আপনাদের যে ভিউটা দেখানোর জন্য দেখুন আমি ছাদে নিয়ে আসছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন বন্দরের যে একটা ভিউ, সকালবেলা ভিউ। অলরেডি কিন্তু সূর্য উঠতেছে, তো একটু পরে আমরা ছাদে থাকতে পারবো না, রোদ উঠলে আমরা ছাদে থাকতে পারবো না, তো আমরা একটু পরে নিচে চলে যাব। ছোট আইডি বড় করব, কিভাবে বড় করব ভাবতেছি, কারণ মানুষ তো সাপোর্ট করাই ভুলে গেছে। এটা দোকান হবে, দেখেন আমাদের বাড়ি এলার নতুন দোকান উঠাইতেছে, দেখেন আগের পুরান দোকানটা ভেঙে এখন নতুন দোকান উঠাইতেছে। দেখেন অর্ধেক কাজ শেষ আর অর্ধেক কাজ বাকি আছে। রাস্তার পাড়ে দোকানটা কিন্তু ভালো চলতো, তো টিন টুন পুরনো হওয়াতে ভেঙে আবার নতুন করে দোকান উঠাইতেছে। পুরো রেলগেটটাই খালি, গ্যাস দেখুন পুরো রেলগেট খালি, দেখছেন সকালবেলা মানুষ নেই, হাঁটতে বাইরে এলাম। ওই যে এটা আমাদের বাড়ি, ওই বিল্ডিংয়ে আমরা ভাড়া থাকি। এইটা সাজনা গাছ, দেখেন গ্যাস চট্টগ্রামে যারা সাজনা খায় দেখেন ডাইল দিয়ে সাজনা খায়, শুধু এই সাজনা খায় না, সাজনার পাতাগুলোও খাওয়া যায়। দেখুন কত বড় একটা গাছ, কিন্তু গাছের পাতা কেউ ডাল কেউ ধরতে দেয় না, কেউ যদি নিতে চায় তারাও দেয় না, গাছের পাতাটা পর্যন্ত দেয় না, গাছের পাতাটা পর্যন্ত কিন্তু খায়। কি মানুষ! আর আজকে ছুটির দিন, দেখেন রাস্তাঘাট সব খালি, যেহেতু বন্ধের দিন সবাই ঘুমায়, বন্দরটা পর্যন্ত নীরব। কোন টাস্টুর শব্দ আসলে এখন তাও নাই, এখন সবাই চলে গেছে। একটু পরে আবার আর এক দল আসবে, সারাদিন বন্দরে এরকম কাজ চলবে আর অনেক আওয়াজ হয় যারা বন্দরের পাশে থাকে। আর এখন সব রাস্তাঘাট খালি। এই ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করেন, যে কমেন্টটা ধরে আমি আপনার বাড়ির রাস্তা পর্যন্ত। দেখেন সকালের ঘাসগুলো কি সবুজ, নিশির ভরে রয়েছে, কি সুন্দর দেখা যায়। ভোরবেলার জিনিসটাই খুব সুন্দর, কারণ আল্লাহ তাআলার সৃষ্টি। নিশির হারারাত নিশির পরে নিশির পাতাগুলো ধুয়ে সবুজ হয়ে থাকে, দেখুন এত সুন্দর সবুজ দেখা যায়। আবার যখন রোদ উঠবে তখন আবার এত সবুজ দেখা যাবে না। এই যে এখানে আমরা থাকি, দেখেন এই যে এই বিল্ডিংয়ে আমরা থাকি। দেখেন বাসার কাছে ড্রেন, এই ড্রেন থেকেই কিন্তু জোয়ার ভাটা বয়, জোয়ার আসবে তখন এই ড্রেন ভরে যাব। যখন জোয়ার আসবে তখন এই ড্রেনটা ভরবে। দেখেন এই যে পানি, এখন বাটা দেখে ওই যে পানি নেমে যেতেছে, দেখছেন পানি কিন্তু নামতেছে।
ওই যে বড় জাহাজ আছে দেখছেন, বন্দরের বড় জাহাজ ঘুরাইতেছে নদীর মধ্যে। নদীর মধ্যে কি সুন্দর করে ঘুরায় জাহাজটা, দেখছেন কত বড় জাহাজ এইনে বয়ে দেখা যায়। ওরে বাদি রে, বিশাল জাহাজ কিভাবে ঘুরাইলেছে দেখেন। একটা ছোট বোট আছে ওই পাশে, বোট দিয়ে ঠেললে কিন্তু সুন্দর করে কিন্তু ঠেললে ঘুরাই লাইতেছে। ওই পাশে ছোট বোট দিয়ে বড় জাহাজটার ঘুরান লাগে দেখেন। ওই যে কিভাবে পুরো জাহাজটা ঘুরে লেছে। এটা এখন এই বন্দরে খারাইবে, বন্দরে এখন গার্ড দেবে। এই যে এই জায়গা দিয়ে গার্ড দেবে, এই জায়গায় জাহাজ নাই তাই এই জায়গায় গার্ড দেবে, বা যেখানে গার্ড খালি আছে সেই গার্ডে গার্ড দেবে। গার্ড যেখানে খালি পাবে সেইখানে গার্ড দেবে। কিভাবে বড় জাহাজটা নদীর মধ্যে ঘুরাই লাইলো। এই নদীর পানিগুলো দেখা যায় দেখছেন। ওই যে কি সুন্দর বন্দরের ভিতরে। বিকালবেলা ছাদে উঠলাম,